পটল দিয়ে তো অনেক রেসিপি করে খেয়েছেন, একবার এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখুন তো কেমন লাগে। নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি পটল দিয়ে তৈরি করে দেখাবো পটলের মালাইকারি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। পটলের মালাইকারি করার জন্য এখানে দেখুন আমি 500 কচি কচি মোম পটল নিয়ে নিয়েছি। এখন খোসা ছুলে নেব। পটলটা দেখুন এইভাবে আমি ছুলে নিয়েছি। এখন দুপাশ থেকে আমি একটু চিড়ে নিচ্ছি। পটলগুলো এখন খুব ভালো করে ধুয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ। এখন খুব ভালো করে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এখন পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। পরিমাণ মতন তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন পটলগুলো ভেজে নেব। পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। এখানে দেখুন কিছু কচি নারকেল আমি কুচিয়ে নিয়েছি, মিক্সির জারে ঢেলে নিচ্ছি। কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি, কয়েকটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচের মতন কালো সর্ষে নিয়েছি, দিয়ে দিচ্ছি। অল্প করে পোস্ত দিয়ে দিচ্ছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দেব। ঢাকনা আটকে এখন আমি পেস্ট করে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি। ভেজে রাখা পটলগুলো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা দেখুন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন পটল ভাজার মধ্যে ঢেলে দিচ্ছি। চামচের মতন টক দই নিয়েছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু মিষ্টি। এখন খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি। তেলের মধ্যে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা। এখন মেখে রাখা পটলটা আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বাটিটা ভালো করে ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ফুটিয়ে নেব। পটলের মালাইকারি আমার রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিরামিষ দিনে একবার এইভাবে পটল দিয়ে মালাইকারি করে খেয়ে দেখুন।
এক পদ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর খেতে লাগে এই পটলের মালাইকারি, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।